বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়া সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো দেশে রাজনৈতিক আশ্রয় চাননি বলে দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ১.৫ দশক ধরে একচ্ছত্র ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা। দলীয় শক্তিতে ভর করে কায়েম করেছিলেন এক নায়কের রাজত্ব। ভেবেছিলেন শক্ত হাতে দখলে রেখেছেন গোটা বাংলাদেশ। বিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে গিয়েও শঙ্কায় শেখ হাসিনা। এ বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, শেখ হাসিনা তাদের কাছে অল্প সময়ের মধ্যে জরুরি ভিত্তিতে আশ্রয় চান। এ সময় হাসিনা আরও জানান, ভারতে অল্প সময়ের জন্য অবস্থান করবেন তিনি। যুক্তরাজ্যে আশ্রয় পেতে শেখ হাসিনার আবেদনের সাড়া দেয়নি কিয়ার স্টারমারের সরকার। অভিবাসন আইন অনুযায়ী বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীকে যুক্তরাজ্যে আশ্রয় দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানায় লন্ডন। Bangladesh is protesting anti-discrimination student movement gives ultimatum to President to dissolve National Parliament by 3 p.m. Bangladesh time. Now that's the big breaking news coming in. Also, multiple diplomatic sources confirming to Republic TV that she has already landed in Hindon Air Base, where at least গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর বিভিন্ন দেশে আশ্রয় খুঁজছেন তিনি। যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ার বিষয়ে মুখ খুললেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তার ক্ষমতাচ্যুতিতে দিল্লিতে সৃষ্টি হয়েছে তোলপাড়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের বিরোধী দলগুলোর সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18। আপাতত ভারতেই থাকছেন পদত্যাগ করে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনা। যদিও গুঞ্জন উঠেছিল দ্রুত সময়ের মধ্যে চলে যাবেন যুক্তরাজ্যে। এইমাত্র পাওয়া গরম খবর, শেখ হাসিনাকে নিতে রাজি নন লন্ডন, দিল্লি, ওয়াশিংটন। দেশ থেকে পালিয়ে বিশ্বের কোথাও আশ্রয় পাচ্ছেন না শেখ হাসিনা। ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। আশ্রয় না দিতে ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। শেখ হাসিনাকে আপাতত ভারতেই থাকতে হচ্ছে। সৌদি আরব আমিরাতে আশ্রয় খুঁজছেন শেখ হাসিনা। ঢাকা থেকে পালিয়ে ভারতে পৌঁছানোর 24 ঘন্টার পরও তার চূড়ান্ত গন্তব্য এখনো অনিশ্চিত। ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের দরজা আপাতত বন্ধ হয়ে যাওয়ায় তিনি এখন অন্যান্য বিকল্প খুঁজছেন। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়ে কি বলছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য? আশ্রয় না পেয়ে এখন কোথায় যাবেন শেখ হাসিনা? এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। আজকের খবরগুলো খুবই গুরুত্বপূর্ণ। শেখ হাসিনার শাস্তির দাবি ভিপি নূরের। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। এদিকে সেনাবাহিনীর যে বার্তায় পালিয়ে যান শেখ হাসিনা, কেন হুট করে দেশ থেকে পালালেন তিনি? হাসিনার পালানোর পিছনের কারণ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স। আজকের সংবাদের শেষ অংশে এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। ১.৫ দশক ধরে একচ্ছত্র ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা। দলীয় শক্তিতে ভর করে কায়েম করেছিলেন এক নায়কের রাজত্ব। ভেবেছিলেন শক্ত হাতে দখলে রেখেছেন গোটা বাংলাদেশ। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঝড়ো হাওয়ায় উড়ে গেল তার সাম্রাজ্য। নেতাকর্মীদের মাঠে রেখেই পালিয়ে আশ্রয় নিলেন প্রতিবেশী দেশ ভারতে। উদ্দেশ্য, সেখান থেকে উড়াল দেবেন যুক্তরাজ্যে। তবে প্রাথমিক অবস্থা বিবেচনায় ধারণা করা হচ্ছে, হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে রাজি না লন্ডন। হাসিনা যেখানে খুশি যান, ভারতে না এলেই হলো। সাবেক প্রধানমন্ত্রীকে দিল্লির আশ্রয় দেওয়া উচিত কিনা এই প্রশ্নের উত্তরে এমন মন্তব্য করেছেন ঢাকায় ভারতের প্রাক্তন এক হাই কমিশনার। তবে বাংলাদেশ নিয়ে 6 আগস্ট ভারত সরকার যে সর্বদলীয় বৈঠক ডেকেছিল, সেখানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইঙ্গিত দেন, শেখ হাসিনা আপাতত ভারতেই থাকছেন। হাসিনার ভারতে স্টপ ওভার ছিল একটি সাময়িক যাত্রাবিরতি, এমনটাই ভেবেছিল ভারতীয় কর্তৃপক্ষ। বোন শেখ রেহানা ব্রিটিশ নাগরিক হওয়ায় ধারণা করা হয়েছিল 5 আগস্ট সোমবার রাতেই লন্ডনের পথে যাত্রা করবেন তারা। তবে বিবেচনাধীন আবেদনের সিদ্ধান্ত হতে সময় লাগবে, এমন অনিশ্চিত ইঙ্গিত দিয়েছেন দিল্লিতে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার। অভ্যুত্থান নিয়ে নিরপেক্ষ তদন্ত চাইলেও হাসিনাকে আশ্রয় দেওয়ার কথা উল্লেখ করেনি যুক্তরাজ্য। লন্ডনের কাছ থেকে গ্রিন সিগন্যাল না পেয়ে ফিনল্যান্ড সহ একাধিক স্ক্যান্ডিনেভিয়ান দেশের সঙ্গে যোগাযোগ করে ভারতীয় কর্তৃপক্ষ, কিন্তু কোনো অগ্রগতি দেখা যায়নি। এখন মনে করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মার্কিন যুক্তরাষ্ট্র, ফিনল্যান্ড ও সবশেষ আশ্রয় হিসাবে ভারতকে বিকল্প হিসাবে বিবেচনা করছেন হাসিনা। সুনির্দিষ্ট রাজনৈতিক আশ্রয়ের খোঁজ নিয়ে চলছে জল্পনা কল্পনা। এর মধ্যে জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলেকে সাক্ষাৎকার দেন সজীব ওয়াজেদ জয়। তিনি জানান, ভারত থেকে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা নেই হাসিনার। মা দিল্লিতে ভালো আছেন। কাজের সূত্রে আগে থেকেই দিল্লিতে থাকছেন তার বোন সাইমা ওয়াজেদ, এমন তথ্যও দেন সজীব। মানে শেখ হাসিনা ভারত থেকে অন্য কোথাও যাবেন এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
স্বাধীনতার সময় থেকে শেখ হাসিনার জন্য সবসময় খোলা ছিল দিল্লির দরজা। তবে বাংলাদেশের পরবর্তী সরকারের সাথে সম্পর্ক নষ্টের ভয়ে দ্বিধায় আছে ভারত। অস্থায়ী ভিত্তিতে সেখানে অবস্থান করলেও দীর্ঘমেয়াদে কি পদক্ষেপ নেবে মোদী সরকার সেটা এখনও পরিষ্কার না। পতনের পর এখন আশ্রয়হীন হয়ে পড়েছেন হাসিনা। আগস্টের শুরুতেও কি এমন পরিণতির কথা ভেবেছিলেন একসময়ের প্রতাপশালী এই প্রধানমন্ত্রী? বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়া সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো দেশে রাজনৈতিক আশ্রয় চাননি বলে দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। বলেছেন, আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন তার মা। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে জয় বলেছেন, দেশ চালানো এত সহজ না। ডক্টর ইউনূস কিভাবে দেশ চালান তা দেখতে চান তিনি। বিস্তারিত মেহরাব হুসাইন খানের ডেস্ক রিপোর্টে। ছাত্র জনতার গণবিক্ষোভে ভারতে পালানোর পর থেকেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের আবেদন আর পরবর্তী গন্তব্য নিয়ে গুঞ্জন ডালপালা মেলছে। এমন ঘোলাটে এক পরিস্থিতিতে একাধিক গণমাধ্যমের সাথে কথা বলেছেন তার ছেলে যুক্তরাষ্ট্র নিবাসী সজীব ওয়াজেদ জয়। এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে জয় বলেন, আশ্রয় চাওয়ার যে খবর প্রচারিত হচ্ছে তা সঠিক নয়। তাই যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য আশ্রয়ের বিষয়ে কোনো জবাব দিচ্ছে না, এমন তথ্য সঠিক নয়। শেখ হাসিনার মার্কিন ভিসা বাতিলের বিষয়টিকেও গুজব বলে উড়িয়ে দেন জয়। জার্মানির ডয়চে ভেলেতে দেয়া সাক্ষাৎকারেও একই সুরে কথা বলেন তিনি। না, এরকম এটা একটা গুজব, এরকম কোনো কথা হয়নি, এরকম কিছুই হয়নি। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা দেবেন তিনি পদত্যাগ করছেন এবং একটা সংবিধান অনুযায়ী যাতে একটা ট্রানজিশন অফ পাওয়ার হয় সেটাই ছিল ওনার প্ল্যান। তবে যখন তারা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করলো তখন আমরা ভয়ে বললাম যে না, আর সময় নেই, তোমার এখনই বেড়ে যেতে হবে। জয় বলেন, গত 4 আগস্টই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন তার মা শেখ হাসিনা, জানতেন শুধু ঘনিষ্ঠজনরা। আক্ষেপ নিয়ে তিনি বলেন, দেশের মানুষ তার মাকে এভাবে অপমান করে বের করে দেবে তা কেউ কল্পনাও করেনি। তিনি ভালো আছেন, তবে অবশ্যই ওনার খুবই মন খারাপ। তিনি খুবই দুঃখিত যে দেশের জন্য ওনার বাবা জান দিয়েছেন, আমার পুরো পরিবার জান দিয়ে হারিয়েছে। যে দেশের জন্য তিনি জেল খেটেছেন, এত পরিশ্রম করেছেন, এত উন্নয়ন করেছেন, সেই দেশের মানুষ তাকে এভাবে অপমান করে বের করে দেবে, তার উপর আক্রমণ করতে যাবে, এটা আমরা কেউ কল্পনা করতে পারি। ডক্টর ইউনূসের উপরও ক্ষোভ ঝাড়েন জয়, বলেন তিনি কিভাবে দেশ চালান তা দেখতে চান। দেশ চালানো এত সহজ নয়। আমাদের সুশীল সমাজ তো অনেকদিন ধরেই চাচ্ছেন যে তিনি দেশ চালানোর একটা সুযোগ পাক, তো তিনি এখন সেই সুযোগটা পাচ্ছেন। কিভাবে চালাতে পারবেন আমি দেখতে চাই, দেখার অপেক্ষায় আছি। একটা দেশ চালানো অত সহজ ব্যাপার না, তো দেখি। হাসিনার ছেলে আরও জানান, তিনি নিজে অথবা শেখ রেহানার 2 সন্তানের কারোই আওয়ামী লীগের নেতৃত্বে আসার কোনো সম্ভাবনা নেই। 3 বারের মতন আমাদের পরিবারের বিরুদ্ধে কূপ হলো, এটা আমাদের 3 বারের মতন সবকিছু হারিয়ে বিদেশে থাকতে হলো। আর আমরা তো ধরেন, আমি আর আমার মা বাদে আমরা সবাই বিদেশে অনেক বছর ধরে আছি, আমরা এখানে সেটল, আমাদের এখানে জীবনে কোনো অসুবিধা নেই। শেখ হাসিনার পদত্যাগের 24 ঘন্টার মধ্যেই দেয়া প্রতিক্রিয়ায় বাংলাদেশের মানুষের প্রতি তীব্র বিরক্তি আর অসন্তোষ জানিয়েছিলেন সজীব ওয়াজেদ জয়। বলেন, তার মা আর রাজনীতিতে ফিরবেন না। ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তার ক্ষমতাচ্যুতিতে দিল্লিতে সৃষ্টি হয়েছে তোলপাড়, হচ্ছে বৈঠকের পর বৈঠক। বাংলাদেশ নিয়ে সর্বদলীয় বৈঠকে শেখ হাসিনাকে উৎখাতে পাকিস্তানের হাত আছে কিনা সেই প্রশ্ন তোলা হয়েছে। জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, কেন্দ্রীয় সরকার ঘনিষ্ঠভাবে ঢাকার পরিস্থিতি বিশ্লেষণ করছে। মঙ্গলবার পার্লামেন্টে দেয়া ব্রিফিংয়ে বাংলাদেশে থাকা ভারতীয়দের নিরাপত্তার দাবি করে জয়শঙ্কর জানান, খুবই অল্প সময়ের নোটিসে অল্প সময় অবস্থানের জন্য দিল্লির কাছে আশ্রয় চান শেখ হাসিনা। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, অনেকটা হঠাৎ করে ক্ষমতা ছেড়ে চলে যেতে হয় শেখ হাসিনাকে। তাদের কাছে অল্প সময়ের মধ্যে জরুরি ভিত্তিতে আশ্রয় চান তিনি। জানান, ভারতে অল্প সময়ের জন্য অবস্থান করবেন তিনি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর নজর রাখছেন তারা। তাদের প্রত্যাশা, বাংলাদেশ ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করবে। এদিকে ভারত থেকে যুক্তরাজ্যে শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয় চাওয়ার ব্যাপারটি ভারতীয় সংবাদ মাধ্যমে আলোচিত হচ্ছে। তবে শেখ হাসিনাকে এখন ভারতে আশ্রয় নেওয়ার ইঙ্গিত দিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যাদের আন্তর্জাতিক নিরাপত্তা প্রয়োজন, রাজনৈতিক আশ্রয়ের ব্যাপারে তাদের প্রথম নিরাপদ যে দেশে পৌঁছান সেখানে যাওয়া উচিত। তবে লন্ডনের অনীহা সত্ত্বেও শেখ হাসিনা দেশটির কাছে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক আশ্রয় পাওয়ার আবেদন করতে যাচ্ছেন বলে জানিয়েছে এনডিটিভি। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা সহ তার পরিবার ব্রিটিশ নাগরিক, যা শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয় চাওয়ার বিষয়টিকে সহায়তা করবে।
মঙ্গলবার বিকাল পর্যন্ত পাওয়া খবরে বর্তমানে ভারতীয় গোয়েন্দা সংস্থার নিরাপত্তায় রয়েছে শেখ হাসিনা। এখন তার নিরাপত্তার বিষয়টি তারাই দেখছেন। সৌদি আরব আমিরাতে আশ্রয় খুঁজছেন শেখ হাসিনা। শেখ হাসিনা ঢাকা থেকে পালিয়ে ভারতে পৌঁছানো 24 ঘন্টার পরও তার চূড়ান্ত গন্তব্য এখনও অনিশ্চিত। ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের দরজা আপাতত বন্ধ হয়ে যাওয়ায় তিনি এখন অন্যান্য বিকল্প খুঁজছেন। ভারতের গণমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে ইতিমধ্যে যুক্তরাজ্যের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে ব্যর্থ হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী, যার ফলে তিনি এখন সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও ফিনল্যান্ডে আশ্রয় নেওয়ার কথা ভাবছেন। তবে শেখ হাসিনা কোথাও আশ্রয় চাননি বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। এনডিটিভিকে এ কথা বলেন তিনি। জয় আরও বলেন, আমি ওয়াশিংটনে, খালা লন্ডনে, বোন দিল্লিতে থাকে। আমরা এখনো জানি না তিনি এসব জায়গায় ভ্রমণের মধ্যে থাকতে পারেন। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছেন যেসব দেশে হাসিনার পরিবারের সদস্যরা থাকেন সেখানে ভ্রমণ করতে পারেন, যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফিনল্যান্ড ও ভারত। গতকাল মঙ্গলবার CNN এর সহযোগী প্রতিষ্ঠান নিউজ 18 বাংলাদেশের বিরোধী দলের সূত্রের বরাত দিয়ে জানায় হাসিনা ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। তবে এই দাবির সত্যতা নিয়ে যুক্তরাষ্ট্র এখনো কোনো মন্তব্য করেনি। মঙ্গলবার জানা গেছে আরো কয়েকদিন ভারতে থাকবেন শেখ হাসিনা। তবে কতদিন পর্যন্ত তাকে থাকার অনুমতি দেবে নয়াদিল্লি তা জানা যায়নি। উল্লেখ্য, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তুমুল গণ আন্দোলনে পদত্যাগ করে দেশ ছাড়ার মধ্য দিয়ে 15.5 বছরের শাসনের অবসান হয়েছে। সোমবার দুপুর 2টার দিকে তিনি দেশ ছাড়েন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে 36 দিন আগে শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়েছিল তা সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হওয়ার পর দেশ জুড়ে সংঘাত আর 3 শতাধিক মানুষের মৃত্যুর মধ্যে শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হলো। সেনাবাহিনীর যে বার্তায় পালিয়ে যান শেখ হাসিনা, রয়টার্সের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনী জানিয়ে দেয় তারা প্রতিবাদ বিক্ষোভকারীদের বিরুদ্ধে আর দমনপীড়ন চালাতে পারবে না। এতেই শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়েছে। বাংলাদেশ ছেড়ে পালানোর আগের রাতে সেনাপ্রধান তার জেনারেলদের নিয়ে একটি মিটিং করেন। সেখানে সিদ্ধান্ত হয় কারফিউ বাস্তবায়ন করতে গিয়ে সাধারণ মানুষের ওপর সেনারা আর গুলি ছুড়বে না। ওই মিটিংয়ের বিষয়ে জানেন এমন 2 জন সেনা কর্মকর্তায় তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্সকে। এতে বলা হয় এর পরপরই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ছুটে যান গণভবনে। তিনি শেখ হাসিনাকে এই বার্তা দেন যে তিনি যে লকডাউন আহ্বান করেছেন তা বাস্তবায়নে অক্ষমতা প্রকাশ করেছেন তার সেনারা। ভারতীয় একজন কর্মকর্তাও এ তথ্য জানিয়েছেন। এতে মেসেজ ক্লিয়ার হয়ে যায়, তা হলো হাসিনার পক্ষে সেনাবাহিনীর আর কোনো সমর্থন নেই। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব কথা লিখেছে। এতে আরো বলা হয় সেনাবাহিনীর শীর্ষ পদের কর্মকর্তাদের অনলাইন মিটিং এবং তারপর শেখ হাসিনাকে যে বার্তা দেওয়া হয়েছে সে বিষয়ে এর আগে আর কোনো রিপোর্ট প্রকাশ হয়নি। শেখ হাসিনা 15 বছর যেভাবে শাসন করেছেন তাও উঠে আসে। তিনি বিন্দুমাত্র ভিন্নমত পোষণ করেন এমন ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। এসবের কারণে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় আর আকস্মিকভাবে সোমবার তার ইতি ঘটে। তিনি পালিয়ে চলে যান ভারতে। এর আগে দেশ জুড়ে কারফিউ দেওয়া হয়। তবে রোববার কমপক্ষে 91 জন নিহত ও কয়েকশো মানুষ আহত হন। জুলাইয়ে ছাত্রদের নেতৃত্বে প্রতিবাদ বিক্ষোভ শুরুর পর এটাই ছিল সবচেয়ে ভয়াবহ প্রাণহানির দিন। সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী নিশ্চিত করেছেন রোববার সন্ধ্যার আলোচনার বিষয়। তিনি বলেছেন এটা ছিল নিয়মিত মিটিং, সেখানে আপডেট নিয়ে আলোচনা হয়েছে। ওই মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে বাড়তি প্রশ্ন করা হলে তিনি বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান। এ বিষয়ে শেখ হাসিনা বা তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি। রয়টার্স এসব নিয়ে 10 জন মানুষের সঙ্গে কথা বলেছে যারা বিষয়টি সম্পর্কে জানেন। এর মধ্যে আছেন 4 জন সেনা কর্মকর্তা এবং বাংলাদেশে অন্য 2 জন সূত্র। তারা বিষয়টি স্পর্শকাতর বলে নাম প্রকাশ করতে চাননি। গত 30 বছরের মধ্যে 20 বছর বাংলাদেশ শাসন করেছেন শেখ হাসিনা। জানুয়ারিতে তিনি টানা 4র্থ দফায় নির্বাচিত হন। এর আগে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেন। প্রধান বিরোধী দল নির্বাচন বর্জন করে। তিনি কঠোর হস্তে ক্ষমতা কুক্ষিগত করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আদালতের এক রায়কে কেন্দ্র করে তার সেই ক্ষমতা চ্যালেঞ্জের মুখে পড়ে। ছাত্রদের আন্দোলনে সে রায় পরে সংশোধন করা হয়, কিন্তু প্রতিবাদ বিক্ষোভ রূপ নেয় শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে। শেখ হাসিনার উপর থেকে সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত প্রকাশ্য জানাননি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, কিন্তু প্রতিবাদ বিক্ষোভের আকার এবং কমপক্ষে 241 জনের মৃত্যু শেখ হাসিনাকে সমর্থন দেওয়ার ক্ষেত্রে অসম্ভব করে তোলে। এমনটা বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক 3 জন সিনিয়র কর্মকর্তা। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাকাত হোসেন বলেছেন সেনাদের ভিতর ব্যাপক পরিমাণে অস্বস্তি ছিল। সম্ভবত এজন্যই চিফ অব আর্মি স্টাফের উপর চাপ সৃষ্টি হয়েছিল, কারণ সেনারা ব্যারাকের বাইরে এবং তারা দেখতে পাচ্ছিলেন কি ঘটছে। সামিউদ্দৌলা চৌধুরী বলেন এতে জীবন রক্ষার কথা ঘোষণা দেওয়া হয়। কর্মকর্তাদেরকে ধৈর্য প্রদর্শন করতে বলা হয়। এতে প্রথমে যে ইঙ্গিত মেলে তা হলো সেনাবাহিনী সহিংস প্রতিবাদ বিক্ষোভ দমনে শক্তি প্রয়োগ করবে না। ফলে শেখ
হাসিনা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েন। সোমবার কারফিউ অমান্য করে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহিদুল আনাম খানের মতো সিনিয়র অবসরপ্রাপ্ত কর্মকর্তারা রাজপথে নেমে পড়েন। তিনি বলেন, আমাদেরকে থামায়নি সেনাবাহিনী, আমরা যেটা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেনাবাহিনী সেটাই করেছে। অনির্দিষ্ট কাল জুড়ে দেশ জুড়ে কারফিউর প্রথম দিন সোমবার শেখ হাসিনা গণভবনের ভিতর অবস্থান করেন। এটি রাজধানী ঢাকার ভারী নিরাপত্তা প্রহরী বেষ্টিত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন। এর বাইরে রাস্তায় রাস্তায় জনতার ঢল নামে। লাখ লাখ মানুষ শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে রাজধানী ঢাকার রাস্তায় নেমে আসেন। পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে। ভারতীয় কর্মকর্তা এবং বাংলাদেশের দুজন ব্যক্তি যারা এ বিষয়ে জানেন তারা বলেন, এমন অবস্থায় দেশ ছেড়ে পালানোর সিদ্ধান্ত নেন ৭৬ বছর বয়সী এই নেত্রী। বাংলাদেশের একটি সূত্র বলেছে, শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা এ সময় একসঙ্গে ছিলেন। তারা সিদ্ধান্ত নেন পালিয়ে যাবেন। দুপুরের দিকে তারা ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়েন। মঙ্গলবার পার্লামেন্টে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, জুলাই মাস জুড়ে আলোচনার মাধ্যমে পরিস্থিতি সমাধানের জন্য বিভিন্ন রাজনৈতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছিল নয়াদিল্লি।